নমস্কার বন্ধুরা, আজ যে আপনাদের সাথে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো লেবু গাছে কিভাবে ফুল এলে সেটাকে ফলে পরিণত করবেন। কেননা যে সকল নতুন ছাদবাগানি বন্ধুরা আছেন অবশ্যই জল কম বেশি দিয়ে লেবু গাছে তো প্রচুর পরিমাণ ফুল নিয়ে চলে আসে, তারা কিন্তু লেবু গাছে ফলে পরিণত করতে পারে না। ফলে পরিণত হওয়ার আগেই লেবু গাছের ফুল ঝরে পড়ে যায়। আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যে কিভাবে হ্যান্ড পলিনেট করে লেবু গাছে ফলে পরিণত করা যায়। সেটাই এই ভিডিওতে আমি আজকে ভালোভাবে দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিওটা যদি ভালো হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর একটি কমেন্ট অবশ্যই করে দেবেন। এই যে গাছটি দেখছেন এটা হলো একটি আমার পাতিলেবুর গাছ। এতে বেশ পরিমাণ ভালোই ফুল এসেছে। এই গাছটি আমার 1 বছরের গাছ। এর বেশি ডালপালা ছড়িয়ে গেছিলো বলে আমি মাঝখানে বেঁধে দিয়েছি গাছটিকে। অবশ্যই ভালোই আমার এই গাছটিতে গুটি ধরেছে। এখন ফুলে পরিণত খুব কম হয়েছে। অবশ্যই আমি শেষে আরেকটা আপনাদেরকে টিপস দিয়ে যাব যে কিভাবে বেশি পরিমাণ ফলন ধরানো যায়। অবশ্যই হ্যান্ড পলিনেট করার জন্য একটি তুলিকাঠি লাগে। এখানে আপনারা ভালোভাবে দেখবেন যে তুলিকাঠিটা দিয়ে আমি এখানে কিভাবে যে ফুলের পরাগটা আছে সেটা আমি তুলিকাঠিতে উঠিয়ে নিচ্ছি। আপনারাও অবশ্যই এরকমভাবেই করে নেবেন। এরকমভাবে তুলিকাঠিতে এর যে পরাগটা আছে সংগ্রহ করে নেবেন। করে নিয়ে অবশ্যই অন্য যে আরেকটি ফুল আছে সেটায় ঠেকিয়ে দেবেন। অবশ্যই যে পরাগটা নেবেন সেটা যেন রিসেন্ট ফুলটি ফোটা হয়। এখানে দেখতেই পাচ্ছেন যে আমি যে আরেকটি ফুল আছে তার এতে গর্ভকেশরে লাগিয়ে দিচ্ছি। অবশ্যই ক্যামেরা ধরার জন্য ভালোভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, আপনারা অবশ্যই ভালোভাবে এটাকে করে নেবেন। আর একটা ভালো টিপস আছে, অবশ্যই আমি ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেব যে কিভাবে লেবু গাছে বেশি পরিমাণ ফলন ধরাতে পারবেন। খুবই সহজ টিপস সেটা। এরম করে আপনারাও পরাগ সংগ্রহ করে অবশ্যই যেসব ফুলগুলো ফুটেছে তাতে লাগিয়ে দেবেন।
অবশ্যই আমি ক্যামেরা ধরার কারণে ঠিকমতো কাজটা করতে পারছি না, আপনারা অবশ্যই নিজেরা ভালোভাবে একটু করে নেবেন। আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই যে সকল ফুলগুলো ফুটেছে সেগুলোতে লাগিয়ে দেবেন, কেননা এ সকল গাছগুলিতে বেশিরভাগ মৌমাছি আসতে পারে না। মৌমাছি কিংবা প্রজাপতি যদি ফুলেতে বসে অবশ্যই ফুলের গোড়ায় পরাগ মিলনটা করিয়ে দেয়। আর একটা বিষয় হলো যে যদি ভালোভাবে পরাগ মিলন করতে হয়, যে এরম করে হ্যান্ড পলিনেট না করে যদি পরাগ মিলন করতে হয়, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে পাশাপাশি ফুলের গাছ রেখে দেবেন। পাশাপাশি ফুলের গাছ রাখলে কি হয়, যে পরাগ মিলনটা মৌমাছি যে প্রজাপতি আছে অবশ্যই তারাই করে দিয়ে যায়। আর একটা যে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে পরাগ মিলন ভালো হয়, সেটা হলো আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, আপনাদের বাড়িতে যদি মধু থাকে অবশ্যই মধু 2 লিটার জলে 2 চামচ দিয়ে স্প্রে করে দেবেন।